হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো দেখতে পাচ্ছ আমি সেজেগুজে কোথায় যাচ্ছি। দেখো একটু বেরিয়ে বেরোলাম মাম, বাবাই আর আমি। মামকে একটা জায়গা থেকে কবিতার জন্য, উনি তো ভালো আবৃত্তি করতে পারেন, উনি ছোটো থেকেই আবৃত্তি শিখেছেন। তারপরে যখন উনি বড় হলেন, বিভিন্ন জায়গায় রবীন্দ্র সদনে, শিশির মঞ্চে, বিভিন্ন জায়গায় উনি পারফর্ম করেছেন। তো এত বয়সে এসেও ওনার কিন্তু এটা একটা মনের ইচ্ছা যে আমি করব। তো এইখান থেকে এটা নিউ টাউনের একটা উপাসনা। এখানে বিভিন্ন ধরনের গান, কবিতা, আবৃত্তি, নাচ, বিভিন্ন ধরনের এরা অনুষ্ঠান করে থাকে। সেখান থেকেই মামকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই দেখো মাম বসে আছেন, সেখানে আমিও গিয়েছিলাম। কিছু অংশ তোমাদেরকে একটুখানি শেয়ার করে, ভিডিও করে পাঠালাম। তোমরা দেখে একটুখানি কমেন্ট করো যে তোমাদের ব্লগটা কীরকম লাগলো। আর একটুখানি লাইক শেয়ার যদি করে দাও খুব ভালো হয়। আর যারা নতুন আছো এই চ্যানেলে আসছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে থেকো। তো দেখো এখানে সব কিন্তু গান হচ্ছে, কিছুটা আমি সাউন্ড দিয়েছি, আবার কিছুটা দিইনি। এবারে মামকে স্টেজে ডাকা হলো। আমাদের যদি আমাদের যখন স্টেজে ডাকা হয়, আমরা তো ওই স্টেজেই কি বলবো কি বলবো না বলে নার্ভাস হয়ে যাব। কিন্তু মামের কিন্তু এতটুকু নার্ভাস নেই। ওনার অভ্যেস আছে, উনি ছোটো থেকেই স্টেজে, বিভিন্ন ধরনের স্টেজে উঠেছেন, পারফর্ম করেছেন। ওনার অভ্যেস আছে, আমাদের তো অভ্যেস নেই। যদি স্টেজে উঠতে পারলে আমরা কি বলবো কি করব না করবো এই ভেবে চিন্তেই আমরা নার্ভাস হয়ে যাব। কিন্তু মাম, দেখো মাম তো আরও অনেক আগে আরও স্মার্ট ছিলেন। এখন শরীর খারাপের জন্য একটুখানি দমে গেছেন, তাও কিন্তু নিজের মনের ইচ্ছাটাকে খুব করেন। আর এটা ছোট থেকে শিখেছেন, তো এটা ছাড়তে পারেন না। উনি বাড়িতে ক্লাস করান, প্লাস অনলাইনে ক্লাস করান। ওনার ধারের কাছে আমি যেতে পারিনি। উনি ভালো নাচও জানেন, নাচ শিখেছেন। নাচের যদি কোনো রকম যদি কেউ শিখতে চায়, উনি কিন্তু দেখিয়ে দেন। এরকমও হয়েছে, উনি নাচ জানেন, আবৃত্তি জানেন, ওনার মধ্যে এগুলো আছে। কিছু কিছু আবৃত্তি তোমাদেরকে একটুখানি শোনালাম। ভালো পরিষ্কার শোনা যাচ্ছে না, তাও শোনালাম। এই বয়সে এতটা মুখস্থ বিদ্যা আমাদের এই বয়সে এত মুখস্থ বিদ্যা থাকবে না। ওনার কিন্তু এটা কিন্তু 8 থেকে 9 মিনিটের একটা কিন্তু আবৃত্তি। আমি কেটে কেটে তোমাদেরকে দেখিয়েছি। ওনার যা মুখস্থ, আমাদের কিন্তু ওইরকম এত মুখস্থ থাকবে না, আমরা ভুলে যাব। স্টেজে উঠে কোনটা কোন লাইনে কী আছে সবই ভুলে যাব। কিন্তু উনি কিন্তু একভাবে অনর্গল, স্টাইলিশ এভাবে দাঁড়িয়ে উনি কিন্তু বলে চলেছেন। আমি ভাবছিলাম মাম যদি ভুলে যান, আমি আবার সঞ্চয়িতাটা ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম, যদি ভুলে যান। কিন্তু না, উনি ভোলেননি। আমাকেও বলেছিলেন যে আমি ভুলবো না। নিজের প্রতি এটা নিজের কনফিডেন্স ছিল আর কি। সবাই বলে তারা দেখে আমার
সারা রোদে সপ্তাহে মাথাতে দুটোই বেড়ে ওঠে তোমার তারপরে অমর্ত লোকে সেখানে সেখানে ওনার ওনার ছাত্রীরাও আছে এখানে, এই মামের কাছে যে শেখে ওনার ছাত্রীরাও এখানে আছেন। অনেকে আবার ভিডিও করছে বা ছবি তুলছে, এরকম অনেকে আছে। কেমন তুমি আষাঢ়ে দোসর হারা ছিলি ঘনক রাতে সেই নারী ছায়া গেছে তোমার অভিসারে চোখ ফেরানো পথে তোমার গাছ শুনে একটি অন্ধকার এবারে হয়ে গেল। এবার ওনাকে করতালির মাধ্যম দিয়ে ওনাকে স্বাগত জানানো হলো। এবার পরবর্তী অনুষ্ঠান যেমন যথারীতি চলছে সেই চলতে থাকলো। এদিকে আমি মামকে বলছি, মাম বাড়ি চলো, বা আমাদের ডগিটা একা আছে, ডগি বাড়িতে একা থাকলে না ও সারা ঘর কেঁদে কেঁদে বেড়ায়। আমাদের অনুষ্ঠানটা দেখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু মামের এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেই আর একটা অনুষ্ঠান দেখেই আমরা বেরিয়ে আসি। কারণ বাড়িতে ডগি একা আছে, ও খালি কান্নাকাটি করে, ও একা থাকতে পারে না, ভয় পায়। তো দেখো এই সামনেটা দেখো কি সুন্দর ভিউ, দেখেছো? এই দেখো কি সুন্দর ভিউ। বাচ্চারা, অনেক বাচ্চারা এখানে খেলাও করে দিনের বেলা। এই দেখো, ব্লগটা এই পর্যন্তই, টাটা।